নমস্কার। জয় টু অ্যানিমেল, জয় হোমিওপ্যাথি। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। আজ আপনাদের সামনে অর্থ বা হেমোরয়েডস নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। অর্থ রোগে বায়ুপথের অঙ্গ রক্তনালী যা মল নিয়ন্ত্রণে সাহায্য করে, তা ফুলে যায় বা তাকে প্রদাহ হয়। শারীরবৃত্তীয় পর্যায়ে এগুলো ধমনী, শিরাপথ এবং যোজক কলার দ্বারা গঠিত কুশনের মতন কাজ করে। সব মানুষেরই এটা থাকে। রক্তের শিরার ওই মাংসপিণ্ড বা কুশন অর্থ হলে উপসর্গের সৃষ্টি করে। প্রত্যেক মলদ্বারে এমন 3টি কুশন থাকে, তাই বড় পাইলসের মাঝখানে ছোট পাইলসও থাকতে পারে। একে রক্তে ভেরিকোজ ভেন বলা যায়। মলত্যাগ করার সময় কোষ্ঠকাঠিন্য, মলদ্বারে চুলকানি, কুচো কৃমি থাকলে শিরাগুলো রক্ত ভর্তি হয়ে ফুলে উঠে ঝুলে যায়। কখনো তা পেটে রক্ত বের হয়। বাইরে অস্ত্র সে মলদ্বারের বাইরেটা ফলে সেই সঙ্গে ব্যথা ও অস্বস্তি হয়। আভ্যন্তরীণ অস্ত্রে তেমন ব্যথা থাকে না। ফোঁটা ফোঁটা তীরের বেগে রক্ত ঝরে, যেটাকে ব্লাইন্ড হেমোরয়েডস বলে। অনেক ক্ষেত্রে মলদ্বারের সময় বাইরের পাইলসটা ঝুলে পড়ে, আবার পায়খানা হয়ে গেলে ভেতরে ঢুকে যায়। থ্রম্বোসিস হলে বা অস্ত্র বেশি ঝুলে গেলে ব্যথা হতে পারে। তবে মলদ্বারে শুধু অস্ত্র হয় না, আরো বেশ কিছু রোগ হয়। শতকরা 20% অস্ত্র, ফিসার, ফিস্টুলা, ফোড়া থেকে ক্যান্সার হতে পারে। অস্ত্র রোগে খাওয়া দাওয়া, জীবনযাপনের গুরুত্ব অত্যন্ত বেশি। পর্যাপ্ত পরিমাণে জল খান বা জল পান করা উচিত। কোষ্ঠকাঠিন্য কমিয়ে অর্থে উপকার হয়, যেটা জলপানের কথা বলা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে আপনি যদি জল পান করেন, তাহলে কোষ্ঠকাঠিন্য কমিয়ে অর্থে বেশ কিছু উপকার আপনি পেয়ে থাকেন। গোটা শস্য, লেকি খেটা বা মোটা চালের ভাত, ডাল, দই, রাজমা, ফল ও শাকসবজি খেতে হবে। মাংস বা রেড মিট, ভাজা পোড়া মশলা, দুধ, পনির, চিজ মদ্যপানে রোগ বাড়তে পারে। চুপচাপ শুয়ে বসে থাকলে, অনেকক্ষণ পায়খানায় অতিবাহিত করলে, মানসিক চাপে ও গর্ভাবস্থায় এই রোগ বাড়ে। বায়ুপথের পরিচ্ছন্নতা ও কুসুম গরম জলে জায়গাটা ভিজিয়ে নেওয়া, গরম জলে পাছা ডুবিয়ে সেঁক নেওয়া, ফুলে গেলে বরফ দেওয়া, বেশ আরাম পাওয়া যায়। বায়ু মৈথিন্য বর্জনীয়। ওজন কমে গেলে রোগ কমে, তাই কিছু ব্যায়াম ও যোগাভ্যাসে অস্ত্র অনেকটা নিয়ন্ত্রণে থাকে। হোমিওপ্যাথিতে অধিকাংশ অস্ত্র সহজেই নিরাময় হয়। আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের প্রচুর ওষুধের কথা বলা হয়েছে, এবং ওষুধগুলো সঠিকভাবে যদি ব্যবহার করা হয়, অর্থাৎ একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী যদি আপনি এই ওষুধ ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ওষুধে একান্ত ভালো না হলে রাবার ব্যান্ড বা লাইগেশন করা হয় অর্থের চারপাশে। ছোট্ট রাবার ব্যান্ডগুলোর চাপে অর্থের রক্ত চলাচল বন্ধ হয়ে তা সংকুচিত হয়ে পড়ে। স্ক্লেরোথেরাপি করা হয় এরকম রাসায়নিক দ্রব্য ইঞ্জেকশন করে। ছোট্ট অর্থের ক্ষেত্রে পোস্টার, ইনফ্রারেড আলো দিয়ে জমাটকে সংকুচিত করে। লেজার চিকিৎসা বা ক্রায়োথেরাপিও করা যায়। সবশেষে অস্ত্রোপচার বা হেমোরয়েড অস্ত্র সারানো কাজে আসে। এতে হেমোরয়েড সার্জিক্যাল ভাবে অপারেশন করা হয়। আজ এই পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করলাম। অবশ্যই আমি আবার বলছি, হোমিওপ্যাথিতে এই রোগ ম্যাক্সিমাম নিরাময় হয়ে থাকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সঠিক হোমিওপ্যাথির কাছে যান,
এবং হোমিওপ্যাথি চিকিৎসা নেন, অবশ্যই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। সবশেষে বলি, আমার এই রোগ পর্যালোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে আপনাকে ইউটিউবে ডক্টর অশোক কুমার চ্যাটার্জি DHMS সার্চ করলে আমি আমার ইউটিউবে সমস্ত ভিডিও দেখতে পাবেন এবং আমার ফেসবুক প্রোফাইলে অশোক চ্যাটার্জি এবং ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়তুল হ্যানিম্যান পেজেও আপনি ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার ইউটিউব লিঙ্কটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রোগ পর্যালোচনা করতে থাকবো, সেগুলো আপনারা দেখবেন যাতে আপনাদের উপকার হয় এবং সুস্থ থাকতে পারেন, তার ব্যবস্থা আমি করব। আজ এই পর্যন্ত। আপনাদের নমস্কার জানিয়ে এখানেই আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করছি। সবশেষে আমাদের হোমিওপ্যাথি জগতের স্রষ্টা ও হোমিওপ্যাথি জগতের জনক ডক্টর স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যানের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার এটা অনুষ্ঠান বা আমার রোগ পর্যালোচনা এখানে শেষ করলাম।